এ কে এম সালাউদ্দিন টিপুর গুলিতে কেউ মরে নাই, এটা মিছিলের ভিতর থেকে গুলি হয়েছে। সেটা যে ছাত্র শিবির ঘটানে এমন কোনো কারণে নেই, অস্থিতিশীলকরণের লাই। এ কে এম সালাউদ্দিন টিপু 5 তলা থেকে গুলি করছে, নিচের দিকে কিন্তু তার রাইফেলের শটগানের নল ছিল না, সোজা ছিল, সোজা ছিল, সোজা ছিল, ঠিক আছে। আর সোজা হাসতলা বরাবর একটু যদি হালকা বাঁকা করে তাও নিচে ওই গুলি আসবে না, ঠিক আছে, ওই গুলি আসবে না। আপনারা ভালো মতো ওই ভিডিওটা দেখেন। এ কে এম সালাউদ্দিন টিপুর গুলিতে কেউ মরে নাই আমি মনে করব। আমি বলবো এখন টিপু এই যে এই টিপু এখন আওয়ামী লীগের পক্ষ নিছে, আওয়ামী লীগের পক্ষ না। এ কে এম সালাউদ্দিন টিপুর গুলির স্টেপটা দেখবেন, স্টেপটা কোন দিকে গেছে। যদি এই যে ছাত্র শিবিরের যে ছেলেটাকে মারা হয়েছে, এই ছেলেটা মারা গেছে হলো তোমার নিচের গুলিতে, নিচের গুলিতে আমি মনে করি, ঠিক আছে। কিন্তু এটা মনে রাখবেন, এই এটা কিনা আমি যদি কাউকে গুলি করি তাহলে আমি সোজা এটা কিনা বলে আমি যদি নিচে থাকি তাহলে তার বরাবর সোজা ধরিয়াম, আর আমি যদি দোতলায় থাকি তাহলে যারা গুলি করিয়াম সে যদি নিচে থাকে তাহলে গুলিটা এইভাবে ধরিয়াম, আর আমি যদি 5 তলায় থাকি তাহলে নিচের দিকে যদি গুলিটা করতে হয় তাহলে আমি গুলিটা ঠিক এইভাবে ধরিয়াম। তার শটগানটা ছিল কিন্তু এইভাবে, ঠিক আছে। সেটা যে ছাত্র শিবির ঘটানে এমন কোনো কারণে নেই, অস্থিতিশীলকরণের লাই, হ্যাঁ, সেটা যে অন্য লোক ছাত্রলীগ করে না এমন কোনো কথা নাই। এটা মিছিলের ভিতর থেকে গুলি হয়েছে, ঠিক আছে। এই যে এই চেতাইছেন তো আমাদেরকে, ঠিক আছে নি, বিএনপিরে চেতাইছেন তো, আমার কিছু খুঁড়তে দিয়ে গিয়ে অজগর বের হয়ে আসবে, এখন সেরকমই হচ্ছে। আপনি দেখেন এই যে বর্তমান প্রেক্ষাপটে জামাত ইসলামী ছাত্র শিবিরের পোলাপাইন, আমি একটু আগে একটা ভিডিও পোস্ট করছি, তারা শুয়োর বলে গাল দিচ্ছে যুবদলকে, বিএনপির গুন্ডারা, বিএনপির শুয়োরেরা হুঁশিয়ার সাবধান, বিএনপির কুত্তারা হুঁশিয়ার সাবধান। এটা জামাত ইসলামের মুখে গালি মানায়? আমার মনে হয় তো মানায় না। কারণ আপনি দেখেন এই যে জামাত ইসলামের মুখে যদি গালি মানায় তাহলে এই দেশে আমরা নামাজ পড়বো কার পিছনে? আর আরেকটা কথা মনে রাখবেন, আপনি দেখেন আওয়ামী লীগের সময়, আমার কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আওয়ামী লীগের সময় ঢাকা কলেজের মধ্যে মিনিমাম 250টা হেলমেট পাওয়া গেছে, 250 পিস হেলমেট। যখন বিএনপি মিছিল মিটিং শুরু করতো তখন কিন্তু হেলমেট বাহিনী এক গ্রুপ নামতো, আর ওই হেলমেট বাহিনী কিন্তু ছাত্র শিবির ছিল, ছাত্রলীগে যোগ দেওয়া। কারণ তারা চেহারা দেখাইতো না, তারা হেলমেট পরে বিএনপির উপর, সাধারণ জনগণের উপর অতর্কিত হামলা করতো, কোবাইতো চাপাটি দিয়ে। আমরা দেখতাম, এই যে আমরা লাইভে দেখছিলাম না, একটা ছেলে ঢাকা কলেজের সামনে এরকম চাপাটি ব্যাগ থেকে বের করে সমানে কোবাইতেছে, ঠিক আছে। ওই হেলমেট বাহিনীগুলো আসলে কিন্তু ছাত্রলীগ ছিল না, ওই হেলমেট বাহিনীগুলো ছিল ছাত্র শিবিরের যোগ দেওয়া, ছাত্রলীগে যোগ দেওয়া ছাত্র শিবিরের লোক ছিল তারা, ঠিক আছে। এখন বুঝতে পারতেছি কেন তারা চেহারা দেখে নাই। ছাত্রলীগ তো কখনো মুখ বন্ধ করে, মুখে মাস্ক পরে এই আওয়ামী লীগের সময় মিছিল মিটিং করে নাই, তারা তো ওপেনে করছে, যা করছে তারা তো ওপেনে করছে। কিন্তু যারা এই ঢাকা ভার্সিটিতে বলেন যারা হেলমেট পরে নামছে, এরা কিন্তু সব হইল ছাত্র শিবিরের লোক, ছাত্রলীগে যোগ দেওয়া, ঠিক আছে। এরা ওই নিরীহ জনগণরে কোবাইছে, এরা নিরীহ ছাত্রদেরকে কোবাইছে, নিরীহ ছাত্রদেরকে পিটাইছে, রড দিয়ে গুলি করছে, সব কিন্তু ছাত্র শিবির করছে, নাহলে ফেরা দেখায় নাই কেন। আর ঠিক আওয়ামী লীগ পতনের পরের দিনে তাদের কমিটি ঘোষণা, ছাত্র শিবিরের কমিটি ঘোষণা। আমি প্রকৃতপক্ষে জামাত ইসলামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করছে আওয়ামী লীগের সময় দালাল বাজারে, সবচেয়ে বেশি সহযোগিতা আমি করছি, আমি মহিউদ্দিন পাটোয়ারি বিটু দুইজন মিলে করছি, আমরা দুইজন, ঠিক আছে। সবচেয়ে বেশি সহযোগিতা করছি আমরা মিছিলে, তাদের মিটিংয়ে, এভরিথিং। দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের রায়ের সময় আমি কত এই রিস্ক নিয়ে তাদের পক্ষে ছিলাম, কাজ করছি, ঠিক আছে। এখন সবচেয়ে বড় কথা হলো আপনারা দেখেন আমার ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ, সবাই শেয়ার করে দেবেন। আমি কাউকে কিন্তু ভয় পাই না, মরণ একদিন হবে, সেটার জন্য আমার কোনো ভয় নাই, ঠিক আছে। হয়তো নিজে মরবো, আর নাহলে 10টারে নিয়ে মরে যাবো, কোনো সন্দেহ নেই তাতে, ঠিক আছে। কিন্তু বিএনপিকে মন প্রাণ দিয়ে ভালোবাসছি, বিএনপির প্রতি কেউ যদি কোনো মিথ্যে অপবাদ দেয়, এই যে আরেকটা কথা বলি, ধরেন এই যে এটা কিনা বলে বিএনপির কেউ দর্শন করছে, এটা কি তারেক জিয়া শিখাই দিয়েছে দর্শন করতে? এই যে জামাতের কেউ বলাৎকার দর্শন করছে, এটা কি ডাক্তার শফিকুর রহমান শিখাই দিয়েছে?
শিখাই দিছে? যদি তারেক জিয়া শিখাই দেয় খুন খারাপের জন্য, তাহলে জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমানও শিখাই দিচ্ছে দর্শন করার জন্য। ডাক্তার শফিকুর রহমানও তাহলে শিখে দিচ্ছে দর্শন করার জন্য। তারেক জিয়া যদি সত্যি জামাত ইসলাম বলে তারেক জিয়া শিখে দিচ্ছে চাঁদা তোলার জন্য, এই করার জন্য, সেই করার জন্য, তাহলে আমি মনে করব এই যে দর্শন, জমি লুট এগুলা করার জন্য যদি কাউকে যদি করা হয় আপনার এই শিখে দেয়, তাহলে ডাক্তার শফিকুর রহমান এগুলো শিখাই দিছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আপনার এই কেউ কারোরে কিন্তু শিখাই দেয় না কথায় কথা। ওই যে তারেক জিয়া লন্ডনে টাকা উঠে পল্টনে তারেক জিয়া, তারপর বিএনপি ছাত্রদল যুবল শুয়োরের বাচ্চা। আর এই তোদের কাছ থেকে তো শুক্রবারে মানুষে তো তোদের কাছ থেকে খোদবা শিখে, খোদবা শুনে। তোদের খোদবা কি এটা? শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা। হ্যাঁ, এটা কি তোদের এই খোদবা? হ্যাঁ, আমার লাইভটা শেয়ার করে দেন প্লিজ সবাই। আমি কিন্তু টাকা ইনকামের জন্য কোনো লাইভ আমার শেয়ার করা, আমি প্রত্যেকদিন লাইভ দিই না। আজকে আমি লাইভ দেওয়ার কারণ হচ্ছে, যতটা আওয়ামী লীগের সময় যতটা মিছিল মিটিংয়ে হামলা হয়েছিল জনগণের উপর, ঢাকা হামলা হয়েছে, হেলমেট পরিহিত বাহিনী, এগুলা সব ছাত্র শিবিরের লোক। এরা সব ছাত্রলীগে যোগ দিয়ে তারপরে এরা নামছে হইলে হেলমেট মাথা দিয়ে নামছে। হেলমেট মাথা দিয়ে ছাত্রলীগের লগে নাইমা বিএনপিরে কোবাইছে, সাধারণ জনগণের গায়ে ফোড়া দিছে, বোম মারছে, সব কিছু করছে এরা। এটার তাৎক্ষণিক প্রমাণও বের হবে। নইলে ঢাকা কলেজের ভিতরে আপনার 100-100-র উপরে হেলমেট, ঢাকা ভার্সিটিতে 500-1000-এর উপরে হেলমেট থাকে। হেলমেট দিয়ে কাজ কি? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের হেলমেট লাগে নাকি? আর বিডিআর বিদ্রোহ, আরেকটা কথা বলি, বিডিআর বিদ্রোহের সময় যে অস্ত্রগুলা লুট হয়েছে, ওই অস্ত্রগুলা কোথায়? আমার প্রশ্ন এটা। আর আমার একটা এই রিকোয়েস্ট, মাননীয় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বিডিআর বিদ্রোহের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছে এগুলো কার কাছে আছে? আর বাংলাদেশের ভিতরে এখন সবচেয়ে বেশি অস্ত্র আছে জামাত ইসলামের কাছে, সবচেয়ে বেশি অস্ত্র জামাত ইসলামের কাছে আছে। ঠিক আছে, এই কারণে তারা এরকম উঠতেছে, নাহলে এরকম উড়ার কিন্তু কথা না, ঠিক আছে। আমি একটা কথা বলি, আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকে আমি কেন হেলমেট পরি নামবো? আর আজকে যারা করছে আপনার এটা কিনা বলে জামাত ইসলাম, যার মধ্যে আর বিএনপির দোষও আছে এখানে। বিএনপির যদি আওয়ামী লীগের কারণে যদি টানিয়ে থাকে, দলে যোগ দেয় থাকে, আওয়ামী লীগ নিয়ে চলতে থাকে, ওরাই এখন এইসব ঘটনাগুলো করতেছে আর বিএনপির উপর দায়ভার দিতেছে। জামাত ইসলামে এই সুযোগে কি করতেছে? ঢিল মারতেছে। ঠিক আছে নি? এখন এই যে এই ঢাকার যে খুনটা, সোহাগ হত্যা মামলা, আসেন সোহাগ হত্যা মামলা কারা জড়িত আছে? ঠিক আছে, ইনশাল্লাহ কেসে করতে গিয়ে আবার অজগর বের হয়ে আসবে। না জানি ওই যে কি 3 ইঞ্চি সিপি না 6 ইঞ্চি ফি, বাংলাদেশের মধ্যে দল 6 ইঞ্চি নাম কি 6 ইঞ্চি ফি দলের নাম 6 ইঞ্চি। ওই যে আগে মানুষে ফ্যান্সি ডালিয়ে গেছে 6 ইঞ্চি, এই অবস্থা আর কি। ঠিক আছে নি? এখন এই আরেকটা কথা মনে রাখবেন, আপনার কয়েকটা ভিডিও ফুটেজ আছে আওয়ামী লীগের সময় হেলমেট পরি কোবাইতেছে, হেলমেট পরি গুলি করতেছে, হেলমেট পরে ফিডাইতেছে, হেলমেট পরে দৌড়াইতেছে। ঠিক আছে নি? এরপরে পুলিশের হেলমেটও পর্যন্ত পাওয়া গেছে ঢাকা কলেজের ভিতরে। আমার কথা বুঝছেন কি বলছি? আর এই এটা কিনা বলে কেউ যদি কারোর দর্শন করে, এখন একটা জামাত ইসলামের ছেলে দেখা গেছে একটা দর্শন মামলা আসামি হয়েছে বা দর্শন করছে, এটা কি ডাক্তার শফিকুর রহমান শিখিয়ে দিছে? আমাকে এটা বলতে পারবেন? হ্যাঁ, শিখাই দিছে? বিএনপি একটা বাংলাদেশের সবচেয়ে বড় দল, গণতন্ত্রের একটা জনগণের সবচেয়ে বড় দল, সেই দলের মান সম্মান ক্ষুণ্ণ করতে কি তারেক জিয়া শিখে দিব খুন করতে? তাহলে আমি মনে করি দর্শন, এই যে জামাত ইসলাম দর্শন করছে যেগুলো, এগুলো ডাক্তার শফিকুর রহমান শিখিয়ে দিছে, কিছু করার নাই। তারেক জিয়ার উপর যদি দোষা থাকে খুনের, তাহলে ওইসব দর্শন খুন্ডুন। আর একটা কথা বলে, এই লক্ষ্মীপুরের মধ্যে টিপু, AKM সালাউদ্দিন টিপু 5 তালা থেকে গুলি করছে, নিচের দিকে কিন্তু তার রাইফেলের শটগানের নল ছিল না, সোজা ছিল। ঠিক আছে, আর সোজা হাসতলা বরাবর একটু যদি হালকা বাঁকা করে, তাও নিচে ওই গুলি আসবে না। ঠিক আছে, ওই গুলি আসবে না। আপনারা ভালো মতো ওই ভিডিওটা দেখেন। AKM সালাউদ্দিন টিপুর গুলিতে কেউ মরে নাই আমি মনে করব। আমি বলবো এখন টিপু এই টিপু এখন আওয়ামী লীগের পক্ষ নিছে, আওয়ামী লীগের পক্ষ না। AKM সালাউদ্দিন টিপুর গুলির স্টেপটা দেখবেন, স্টেপটা কোন দিকে গেছে।
যদি এই যে ছাত্র শিবির যে ছেলেটাকে মারা গেছে, এই ছেলেটা মারা গেছে হলো তোমার নিচের গুলিতে আমি মনে করি ঠিক আছে। কিন্তু এটা মনে রাখবেন, এই এটা কিনা আমি যদি কাউকে গুলি করি তাহলে আমি সোজা এটা কিনা বলে, আমি যদি নিচে থাকি তাহলে তার বরাবর সোজা ধরিয়াম, আর আমি যদি দোতলায় থাকি তাহলে যারা গুলি করিয়াম সে যদি নিচে থাকে তাহলে গুলিটা এইভাবে ধরিয়াম, আর আমি যদি 5 তলায় থাকি তাহলে নিচের দিকে যদি গুলিটা করতে হয় তাহলে আমি গুলিটা ঠিক এইভাবে ধরিয়াম। তার শটগানটা ছিল কিন্তু এইভাবে, ঠিক আছে। সেটা যে ছাত্র শিবির ঘটানে এমন কোনো কারণে নেই, অস্থিতিশীলকরণের লাই, হ্যাঁ, সেটা যে অন্য লোক ছাত্রলীগ করে না এমন কোনো কথা নাই। এটা মিছিলের ভিতর থেকে গুলি হয়েছে, ঠিক আছে। এই যে চেতাইছেন তো আমাদেরকে, ঠিক আছে নি, বিএনপিতে চেতাইছেন তো। আমার একটা কথা মনে রাখবেন, এই যে দালাল বাজারের মধ্যে স্বয়ংসম্পূর্ণভাবে শাহাবুদ্দিন সাবু মালানা উনি সাক্ষী, সবসময় জামাত ইসলামকে সবসময় হেল্প করতাম, সবসময় সাহায্য সহযোগিতা করতাম, করতাম, ঠিক আছে। কিন্তু এরকম কুত্তামি আমার জীবনে দেখি নাই এরকম। আর এখন থেকে মন থেকে তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি, এখন মন থেকে, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, আজকে যাদেরকে সুযোগ দিচ্ছেন, ছাত্রলীগে যারা যোগ দিচ্ছে, এরাই ঘটনাগুলো ঘটাবে। বিএনপিকেও বলি, এই যে বিএনপি লক্ষ্মীপুর জেলার মধ্যে বলি, জেলা বিএনপি সভাপতি আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানিভাইয়ের উদ্দেশ্যেও বলি, যারা আওয়ামী লীগ নিয়ে আতাত করে এখন চলতেছে, এরা যে কোনো দুর্ঘটনা ঘটায় বিএনপির উপর নাম চাপিয়ে দিবে। আর জামাত তো আওয়ামী লীগকে অলরেডি কোলে তুলে নিছে, ওদেরকে দিয়ে ঘটনা ঘটায় বিএনপির উপরে দায়ভার দিবে, এটা মনে রাখবেন, ঠিক আছে। আমার কথা আর আমার কথাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার কথাটা অনেকের খারাপ লাগতেই পারে, স্বাভাবিক, তাই বলে ত্রিপুর কিছু করার নাই, ঠিক আছে। আজ গতকালকে আসছি ফিনল্যান্ড থেকে আসছি, আবার রোমানিয়া নিজের দোকানের মধ্যে আসছি, দোকান খুলতে যাইতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন। 2-3 দেশ ঘুরে টুরে তারপর আইলাম সুইজারল্যান্ড, জার্মান আর ফিনল্যান্ড, ঘুরে তারপরে চলে আসলাম। সবার প্রতি